وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه الله أكبر ومن আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠাবেন। আল্লাহ পাক রূহের জগতে আওদা নিছেন। সমস্ত রূহের জগতে আমরা যারা ছিলাম, বলো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সাহায্য করবে কিনা, বলো তার প্রতি ঈমান আনবে কিনা, বলো। আমার দিনী ভাইয়েরা, সকলে আমরা বলেছিলাম আল্লাহ আমরা নবীদের উপর ঈমান আনবো, তাকে সহযোগিতা করব। আমার আল্লাহ তাআলা তখন একটা কথা বলেছিলেন। আল্লাহ বলেন ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমিও সাক্ষী থাকলাম তোমাদের সাথে যে তোমরা সাহায্য করবে, ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই ধরাধামে 14.5 বছর হয়ে গেল। নবীজিকে সহযোগিতা করব, তার উপর ঈমান আনবো, এই কথার যে আওদা আমরা রূহের জগতে দিয়েছিলাম। বাংলাদেশ 53 বছর স্বাধীন হলো, এটার প্রতিশ্রুতি আমরা এখনো লক্ষ্য করিনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো দেখতে বাদামি কথা বলে, বাংলায় খায় আমাদের মতো। আমার দিনী ভাইয়েরা, নামধারী এক শ্রেণীর মুরতাদরা আল্লাহর নবীর আদর্শ কায়েম হোক করে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, বাংলার জমিনে কোরআনের আদর্শ বাস্তবায়ন হোক। ইহুদি খ্রিস্টানরা তো চায়, কিন্তু বাংলাদেশে চায় কারা? তাদের প্রেতাত্মারা। কথা বলেন ঠিক কিনা? যারা ৬০ বছর নির্যাতনের স্টিম রুলার আমাদের উপর চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মুসলিম আমরা যারা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, আমরা হয়তোবা কোরআন হাদিসের ডিটেইলস এত জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্বাসের বাণী ১৫০০ বছর আগে বলেছেন সূরা আল কাসাসের ৫ নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এই আয়াতগুলো যখন পড়ি তখন সান্ত্বনা পায়। কালামে পাকের আয়াত হলো আমাদের জন্য সান্ত্বনার বাণী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসের ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন এই জমিনে মুসা আলাইহিস সালাম এবং তার কর্মী বাহিনীর উপর নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, তাদের দুর্বলদের উপর কর্তৃত্ব করেছিল। আল্লাহ বলেন এই দুর্বলদেরকে আমি পরবর্তী সিয়ারের জন্য মনোনীত করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। ৫৩ বছর দেশ স্বাধীন হলো, আমার বাজান এই লেডি হিটলার, এই ডাইনি অবৈধ সংসদের সাবেক প্রধানমন্ত্রী নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আমার আল্লাহ বলেন মজলুমদেরকে জনগণ চাই, তাদের জন্য চেয়ারটা আমি বরাদ্দ রাখলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। কথা কার? কথা বলেন। আল্লাহ বলেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার বলেন। আমার বাজান লেডি হিটলার তার পিতার নামে কথা বললে গ্রেফতার করে ২৪ ঘন্টা সময় লাগে না, কিন্তু হৃদয়ের স্পন্দন আমাদের কলিজা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে তাদেরকে স্বাধীনতার শহীদ বলা হয়। নাউযুবিল্লাহ বলেন। আমার বাজান আল্লাহর হাবিবকে যারা কটূক্তি করে, এদের পক্ষ যারা অবলম্বন
করেছে। আল্লাহ পাক বলেন কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করে মুরতাদ হয়ে গেল। অতএব কালামে পাকের ভাষ্য অনুযায়ী যদি তওবা না করে মুসলমানের খাতায় আওয়ামী ফ্যাসিবাদের নামটা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান সেই নবীকে কটূক্তি করেছে মুম্বাই। আমাদের ভাইরা নবীদের জন্য কলিজা নজরানা পেশ করার জন্য লক্ষ যুবক পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইরা আমাদের কটূক্তি করলে আমাদের যায় আসে না। আমাদের পিতাকে গালি দিলে যায় আসে না, মাথাকে গালি দিলে যায় আসে না, কিন্তু হৃদয়ের স্পন্দন নবীজিকে কত কটূক্তি করলে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইরা আমার নবীকে গালি দিবে, আমরা বেঁচে থাকবো, ইমাম মালিক বলেন এটা অসম্ভব। এটা কি কথা বলেন? অসম্ভব। বিশ্ব নবী সরকার দো আলম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে মক্কায় আগমন করলেন। আগমন করার পরে তিনি বললেন, মক্কার কুফারে কুরাইশরা, তোমরা তো তারাই যারা বেলালের বুকে পাথর দিয়েছিলে, তোমরা তো তারাই যারা সুমাইয়ার গুপ্ত অঙ্গে বর্ষা মেরেছিলে, তোমরা তো তারাই যারা খয়েবকে ফাঁসিতে ঝুলিয়েছিলে, তোমরা তো তারাই যারা খাব্বাবের পিঠে লোহার আঙ্গার গরম করে দিয়েছিলে। কেমন বিচার আশা করো? আল্লাহ তারা বলেছিল একজন ভাইয়ের কাছে যে বিচার আশা করে সেই বিচার আশা করি। নবীজি বললেন, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যে নির্যাতন দিয়েছিল, এরপরে তাদেরকে যে কথা বলেছিলেন সেটাই আমি বলবো। ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আল্লাহু আকবার বলেন, যাও তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। যে কথা নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ওই কথা আমি বললাম। সমস্ত মক্কার কুফারে কুরাইশদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু 14 জনের কোনো ক্ষমা স্পর্শ করবে না। আমার বাজান উলামায়ে কেরাম আছেন, কাবার সম্পর্কে বলা হয়েছে মান দাখালাহু কানা আমিনা, যে হেরেমের নিকটবর্তী হয়ে গেল তার প্রাণ নিরাপদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতাল আপনাকে কটূক্তি করার জন্য 2 জন বান্দি ক্রয় করেছিল, সেই তো হেরেমের মতো কাবার গিলাফ ধরে ঝুলিয়ে আছে, কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা ফাকতুলহু, ওকে ওখানে গিলাফের রত অবস্থায় হত্যা করো। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কটূক্তি করে পৃথিবীর বুকে বেঁচে থাকবে এমন অধিকার ইসলাম দেয় নেই। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী হলেন তামাম বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দিনী ভাইয়েরা, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো বন্ধুত্ব ও শত্রুতা। কি বলেন? বন্ধুত্ব ও শত্রুতা। কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে শত্রুতা করব, এটা আমাদের জানার দরকার আছে না নেই? আমার বাজান, আজ যদি আমি শত্রুকে বন্ধু বানাই, তাহলে সে আমার বুকে ছুরি চালাতে পারে। এটা যেমন ব্যক্তি পর্যায়ে তেমন রাষ্ট্র পর্যায়ে আছে। আমার বাজান, এই যে স্বৈর শাসক শেখ মুজিব, সে হিন্দু পাক বলেন, পৃথিবীর ইমানদারেরা শুনে রাখো, তামাম পৃথিবীর মুসলমানেরা তোমাদের জন্য 1 নম্বর শত্রু হলো ইহুদিরা, 2 নম্বর শত্রু হলো প্রতিমা পূজা করে আবু জেহেলের বংশধর এই মালায়নরা। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, এরা কখনো আমাদের বন্ধু ছিল না। আল্লাহ পাকের কালাম সেই কথা বলে, যুগের পর যুগ ইসরাইল ফিলিস্তিনের মুসলমানের